আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। মূলা চাষের জন্য দোআঁশ, বেলে দোআঁশ এবং বেলে মাটি সবচেয়ে উপযোগী। মাটি হতে হবে ভালোভাবে নিষ্কাশিত এবং জৈব পদার্থ সমৃদ্ধ। মূলা শীতকালীন সবজি, তাই তাপমাত্রা 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে আরও ভালো ফলন পাওয়া যায়। অতিরিক্ত গরম বা শীত মূলার বৃদ্ধিতে বিঘ্ন ঘটায়। মূলা চাষের জন্য জমি ভালোভাবে চাষ করতে হবে। প্রথমে জমি 3-4 বার চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এরপর মাটির সঙ্গে 10 থেকে 12 টন পচা গোবর মিশিয়ে দিতে হবে। জমির পিএইচের মান 5.5 থেকে 6.5 হলে ভালো হয়। এখন চলে আসি বীজ বপনে। মূলার বীজ সরাসরি জমিতে বোনা হয়। সারিতে বীজ বপনের সময় সারির মধ্যে 25 থেকে 30 সেন্টিমিটার এবং বীজের মধ্যে 10 থেকে 15 সেন্টিমিটার দূরত্ব রাখতে হবে। বীজ বপনের গভীরতা হতে হবে 1 থেকে 2 সেন্টিমিটার। সেচ ও আগাছা নিয়ন্ত্রণ। মূলা চাষে প্রথমে সেচ দেওয়া গুরুত্বপূর্ণ। বীজ বপনের পর হালকা সেচ দিতে হবে। ফসলের বৃদ্ধির সময় প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে। এছাড়া আগাছা নিয়ন্ত্রণের জন্য জমিতে আগাছা দেখা দিলে তা নিয়মিত পরিষ্কার করতে হবে। সার প্রয়োগ। মূলা চাষের জন্য ভারসাম্যপূর্ণ সার প্রয়োগ প্রয়োজন। বীজ বপনের সময় প্রতি শতকে 5 থেকে 7 কেজি ইউরিয়া, 4 থেকে 5 কেজি টিএসপি এবং 2 থেকে 3 কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে। এর মধ্যে ইউরিয়া সারটি 2 ভাগে ভাগ করে প্রয়োগ করতে হবে। রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা। মূলার রোগের মধ্যে সবথেকে প্রধান রোগ হচ্ছে শিকড় পচা, পাতার দাগ ও পাউডারি মিলডিউ উল্লেখযোগ্য। এছাড়া মূলার পোকামাকড়ের মধ্যে জাপ পোকা, ল্যাপ হবার উল্লেখযোগ্য। এদের নিয়ন্ত্রণে বালাইনাশক বা জৈব পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। ফসল সংগ্রহ। মূলা সাধারণত বপনের 30 থেকে 40 দিনের মধ্যে সংগ্রহ করা যায়। মূলার গাছ যখন 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা হয় এবং শিকড়টি মাটির উপরে উঠে আসে, তখন ফসল সংগ্রহ করতে হবে। সংরক্ষণ। মূলা ঠান্ডা ও অন্ধকার স্থানে সংরক্ষণ করতে হবে, তাতে মূলাটি দীর্ঘদিন তাজা থাকবে। এই পদ্ধতি অনুসরণ করে মূলা চাষ করলে আপনি ভালো ফল পাবেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন আশা করা যায়। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন।